মাত্র 30 ডেসে আমি 6 লক্ষ টাকা হারিয়েছিলাম। কিন্তু টাকার থেকেও যে জিনিসটা হারিয়েছিলাম সেটি হচ্ছে মানুষের বিশ্বাস, অর্থাৎ ট্রাস্ট ক্যাপিটাল। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়টি ছিল আমি ভুলটি বুঝতেই পারিনি। ততক্ষণে আমার বিজনেস একদম জিরোতে। হাই, আমি রাফি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেস লাইফের রিয়েল স্টোরি, যেখানে সফলতা নয় বরং ভুল, ব্যর্থতা, প্রতারিত হয়ে শিক্ষা নিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। বিজনেস স্টার্ট করেছিলাম মাত্র 1,50,000 টাকা দিয়ে। তখন বড় কোনো সেট আপ ছিল না, কোনো টিম ছিল না, শুধু স্বপ্ন ছিল নিজে কিছু একটা করব। শুরুর দিকে বিভিন্ন ধরনের বিজনেস খুঁজতে থাকি, যে কি বিজনেস করা যায়, কিভাবে করা যায়। অবশেষে ফ্র্যাঞ্চাইজি বিজনেসের জন্য বিনিয়োগ রেডি করলাম এবং সেখানে ইনভেস্ট করলাম। পরবর্তীতে দেখা গিয়েছে আমার লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাটাই ফেরত পাইনি। একের পর এক ব্যর্থতা আমাকে বুঝিয়ে দিল শুধু বিজনেস করলেই হবে না, নিতে হবে সঠিক সিদ্ধান্ত। এরপর চিন্তা করলাম এমন একটি লাইফস্টাইল শপ তৈরি করব যেখানে মানুষ তার বিশ্বাস এবং জীবনধারার সাথে মানানসই পণ্য পাবে। সব তৈরি হলো, কিন্তু নতুন সমস্যার জন্ম নিল। সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আমার মাথায় কোনো আইডিয়াই ছিল না কিভাবে প্রোডাক্ট সোর্স করব। তো আমি বিভিন্ন জায়গায় যতটুকু পেরেছি চেষ্টা করেছিলাম, বাট হোলসেলে প্রোডাক্ট নিয়ে এসে রিটেলে সেল করা সো টাফ ছিল। বিকজ প্রিমিয়াম যত প্রোডাক্ট আছে সেগুলো প্রাইস হোলসেলেই অনেক হাই। সেই সময় আমার মাথায় এলো আমার বন্ধু তো টেক্সটাইলে পড়াশোনা করে, সো ওর শরণাপন্ন হওয়া যায় কিনা। আমি ওর সঙ্গে যোগাযোগ করলাম এবং ও আমাকে বেশ গুড একটা সলিউশন দিল যে যদি ব্র্যান্ড হিসেবে দাঁড় হতে চাই সেক্ষেত্রে যেন নিজের প্রোডাক্ট এবং ব্র্যান্ডিং নিয়েই এগোই। যেই কথা সেই কাজ, আমরা সোর্স করা স্টার্ট করলাম, ফ্যাক্টরি ভিজিট করা স্টার্ট করলাম, ফেব্রিক সোর্সিং এর জন্য বের হয়ে গেলাম এবং ফাইনালি আমাদের ডিজাইন সহ দিয়ে স্যাম্পল মেক করালাম। স্যাম্পল আমাদের পছন্দ হলো এবং আমরা সাথে সাথে বাল্ক কোয়ান্টিটির একটা অর্ডার করে ফেললাম 2000 থেকে 2200 টি-শার্টের। টি-শার্ট আমরা শপে নিয়ে আসলাম এবং আনবক্সিং করলাম, ডিসপ্লে করলাম এবং আমাদের ডিজাইন এবং টি-শার্টের প্যাটার্ন ইউনিক হওয়ার কারণে কাস্টমারদের ভীষণ পছন্দ হয়ে যায় এবং ফাইনালি কাস্টমাররা এটা পারচেস করতে থাকে। যেহেতু সময়টা ছিল হচ্ছে ঈদ উল ফিতরের সময়, ঈদ উল ফিতরের লাস্ট 7 ডেজে এত পরিমাণ আমরা টি-শার্ট সেল করেছি যেটা 1/3% টি-শার্ট অলরেডি সোল্ড আউট। তখন আমরা অলরেডি বুঝে ফেলেছিলাম যে আমরা মনে হয় সাকসেস হতে যাচ্ছি। কিন্তু এখানেই বড় ধাক্কা। ঈদ উল ফিতর শেষ হয়ে গেল। আমাদের শপ ওপেন হলো ২ থেকে ৩ দিন পর। তারপর থেকেই কাস্টমারের কমপ্লেইন, কেউ রিটার্ন করছে, কেউ কমপ্লেইন করছে, কেউ ইনবক্স করছে, কেউ WhatsApp এ মেসেজ দিচ্ছে যে আমাদের টি-শার্ট গুলোর কোনো না কোনোভাবে তারা প্রবলেম ফেস করছে। আমি যখন জানতে চাইলাম বা আমাদের টিম যখন জানতে চাইলো কোন ধরনের প্রবলেম ফেস করছে, ঠিক তখনই জানতে পারলাম যে আমাদের টি-শার্টের কালার ব্লিড করছে। ভীষণ টেনশনে পড়ে গেলাম এবং বন্ধুর সাথে যোগাযোগ করলাম যে ব্যাপারটা এই হয়েছে। সো আমরা এটাকে নিয়ে রিসার্চ করলাম এবং ফাইনালি এটার প্রবলেম সর্ট আউট করলাম যে এইটার কালার ফিক্স করার জন্য যে কেমিক্যালটা ইউজ করা হয় সেই কেমিক্যালটা ইউজ করে নাই। আমাদের ২০০০ থেকে ২২০০ টি-শার্টের মধ্যে ১৫০০-র উপরেও টি-শার্ট সোল্ড আউট অলরেডি। এত মানুষের কাছে টি-শার্টটি গিয়েছে, এটাকে রিকভারি করা সো টাফ। যদিও আমরা চেষ্টা করেছিলাম যে রিফান্ড করা অথবা রিটার্ন করার জন্য, বাট অত মানুষ তো আর আমাদের কাছে আসতে পারে নাই, পৌঁছতে পারে নাই। অনেকে বলেই নাই যে তাদের প্রবলেম হয়েছে। ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রাস্ট ক্যাপিটাল নষ্ট হয়ে যাওয়া। এর পরবর্তী সময়ে যে ইফেক্টটা হয়েছে, শপে কাস্টমারের আনাগোনা খুবই কম। আমাদের আদার্স প্রোডাক্ট নিয়েও তারা স্যাটিসফাইড হচ্ছে না। তাদেরকে যতই আমি গ্যারান্টি দিই, যতই আমি বলি যে আপনাদেরকে রিফান্ড করা হবে বা রিটার্ন করা হবে, তারা কোনোভাবেই এটাকে অ্যাকসেপ্ট করছে না। সো এখানে আমাদের বিজনেসের অন্যতম একটা মোড় ঘুরে যায়। আমরা মোটামুটি তলানিতে পড়ে যাই যে কি করব? কি করা যায়? কি করতে পারি? কাস্টমারকে পুনরায় রিকানেক্ট করার জন্য আমরা হিউজ ট্রাই করেছি। বাট কোনো ফলই কাজে লাগেনি। আমরা এমনও কাজ করেছি যে একটা কাস্টমারকে ডেতে 3 টাইমস পর্যন্ত মেসেজ করেছি। আমাদের অফার মেসেজ, আমাদের যে ক্যাম্পেইন গুলো ছিল সেই ক্যাম্পেইন মেসেজ, বাট কাস্টমার তো মুখ ফিরিয়ে নিয়েছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? আমাদের সব মোটামুটি ডাউন। এমন অবস্থায় আমরা এমন একটা সিচুয়েশন এ পড়ে গেলাম যে অ্যাকচুয়ালি এখান থেকে কি করব? কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে যাওয়া যায়? আমাদের প্রোডাক্টকে আবার রিভিল করে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়? সো নতুন করে বিশাল একটা কাস্টমার বেস লাইন কে তৈরি করা কিন্তু সো টাফ। তারপরও আমরা থেমে থাকিনি। আমরা চেষ্টা করেছি কাস্টমারের সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর জন্য। এর ফলশ্রুতিতে আমাদেরকে যেটা করতে হয়েছে, প্রোডাক্ট লাইন আপ এর বিশাল চেঞ্জ, প্রোডাক্ট সোর্সিং এ বিশাল চেঞ্জ। যে প্রোডাক্ট নিয়ে আমরা এত স্বপ্ন দেখেছিলাম সেই প্রোডাক্টটি আমাদের সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। এর ফলশ্রুতিতে ১ মাসেই ৬ লক্ষ টাকা ভ্যানিশ। সবথেকে বড় ক্ষতি ছিল কাস্টমারের বিশ্বাস হারানো। টাকা হারালে টাকা ফিরে পাওয়া যায় বা আর্ন করা যায়। কিন্তু কাস্টমারের বিশ্বাস হারালে সেটা অনেক বছর লেগে যায়। আর সেই বিশ্বাস ফিরে পাবার জন্য কি করেছিলাম? ধাক্কা খাবার পর আবার ঘুরে দাঁড়ানোর জন্য কি স্টেপ গ্রহণ করেছিলাম আর কিভাবে বিডি ক্যালিফ ২য় বারের মতো জন্ম নিয়েছিল সেটি জানাবো 2nd এপিসোডে। সো স্টে টিউনড।